সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না দুইটি, মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ হলেই এই দুটি গুন্না হবে। তো এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, এখানে নুনের উপরে তাসদিদ, তার জন্য হামজা নুনের নুন নাম জবানাল ইন্নাল লাযিনা, যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জাবাল্লা জালিজি লাজি, নুন জাবান্না লাযিনা আমানু, পেশের পর অ সাকিন এক আলিফ টেনে পড়বেন। হামজা খালিবার আলিফকে হামজা পড়বেন। যদি যে জাবার খার জাবার আলিফের উপরে নিচে যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন। হামজা খালিবার মিম জবর মা আমা, নুন অপেশ নু আমানু, খার জাবারে এক আলিফ টেনে পড়বেন। ওয়াল্লাযিনা, যের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা জালিজি ওয়াল্লাজি, নুন জবর না ওয়াল্লাযিনা হাজারু, হালি জবর হা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জিম জবর জা, র পেশ রু, পেশের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন। হাজারু ওয়াজাহাদু, এই খার জাবার এক আলিফ টেনে পড়বেন। খার জাবার খার জের এবং উল্টা পেশে এক এক আলিফ টেনে পড়বেন। পেশের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া জাবার ওয়া, জিম খালি ওয়াজা, ওয়াজা হা জাবার হা, ওয়াজা হা, দাল অপেশ দু, ওয়াজা ওয়াজা ওয়াজাহাদু। ফি, ফাইজের ফি, যের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। সাবিলিল, যের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। সিন জাবার সা, বা ইয়েজের বি, সাবি, লাম লাম জলিল সাবিলিল। লাহি, লাম খার জাবার লা, হাজের হি, লাহি, খার জাবারে এক আলিফ টেনে পড়বেন এবং পাতলা করে পড়বেন। কেন? আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি জের থাকে তাহলে পাতলা করা হবে, আর উপরে যাবার পেশ যাই থাক না কেন উপরে থাকলে মোটা করে পড়তে হবে। লহি, তো এখানে জের আছে তার জন্য লাহি। এখানে লাম আছে, থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে, তার জন্য এখানে হি বলতে হবে, সাকিন কিছু দিবেন না। হি লাহি উলাইকা, হামজা পেশ উ, লাম খাড়ি লা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। উলা, হামজা জের ই, কাব জবর কা, উলাইকা। ইয়ারজুনা, পেশের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়ার জবর ইয়ার, জিম অপেশ জু, ইয়ারজু, নুন জবর না, ইয়ারজুনা। রহমাতাল, এই তাল, এই আলিফটি বাদ হয়ে যাবে, এখানে একটি লাম আছে বাদ হয়ে যাবে, এই লামকে ধরবে। রহ, রহ মিম জবর মা, রহমাতাল, লাম জবর তাল, রহমাতাল। লহি, লহি মোটা করে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি জাবার পেশ উপরে থাকলে ল মোটা করে হবে, খাড় জাবারে এক আলিফ টেনে পড়বেন। আর হাজের হি, লহি, হি না বলে এখানে ত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন। এই শব্দের শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? খাড় জাবারে এক আলিফ টেনে পড়তে হয়, খাড়ো জাবার হচ্ছে একটি আলিফ, আর শেষ অক্ষরে সাকিন দিলে এক দুই তিন, তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ওয়াল্লাহু, ওয়ালাম জবর ওয়াল, লাম খালি আল্লাহ, আল্লাহ হাফেজু, আল্লাহু, আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি উপরে যাবার পেশ উপরে যদি থাকে, যদি উপরে থাকলে মোটা করে হবে লহু। আল্লাহু গফুরুর রহিম। এখানে হিমুন না বলে, কেন? এখানে থামতে গেলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে, তার জন্য আমি সাকিন দিয়ে দিলাম। এখানে রহিমুন আছে, তো রহিম এভাবে থামতে হবে। কেন? তিন আলিফ টেনে থামবেন, যের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে এক দুই তিন, তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ওয়াইন জবর ওয়া, ফা ওয়াফেস ফু, ওয়াফু, র র দোপেস রুর, গফুরুর, র জবর র, হাই হি, রহি, মিম দোপেস মুন, রহিমুন, রহিম, গফুরুর রহিম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি।
এই কালার কোড কোরআনের সঙ্গে এই কালার কোড বিষয়গুলি আপনারা যদি জানতে পারেন বা শুদ্ধভাবে বুঝতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।